আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটা মূলত হলো গিয়ে কিভাবে করে আপনি স্টেপে একটা কাস্টম ডোমেইন ক্রিয়েট করবেন, সেই কাস্টম ডোমেইনটা কিভাবে ডিএনএস রেকর্ড ইউজ করে ভেরিফাই করবেন, এন্ড দেন কিভাবে পাওয়ার আপস এর মধ্যে থাকা আপনি কাস্টম লোডারটা ইউজ করবেন। এইসব মিলিয়ে হলো এই ভিডিওটা আর কি ধরতে পারেন, এটা আপনার সেশন 4 এর পার্ট 2। এখানে আমি স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখানোর চেষ্টা করব। তো কাস্টম ডোমেইন ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার যেই এসজিটিএম টা ক্রিয়েট করা হয়েছে, ধরেন আপনি স্টেপে আসার পর এই অবস্থায় আসবেন আপনি। তো আমার এসজিটিএম কন্টেইনার ছিল বার্ড ফুড। আমি এই কন্টেইনারের জন্যই মূলত এখানে এসজিটিএম ক্রিয়েট করেছিলাম। এখানে আসার পর আমরা যেটা দেখতে পাই, প্রথমে ডোমেইন নেম, যেটা ইউজ করে বর্তমানে আমাদের থার্ড পার্টি সার্ভার সাইড ট্র্যাকিংটা করা আছে। সে থার্ড পার্টি থেকে আমরা ফার্স্ট পার্টি সার্ভার সাইড ট্র্যাকিং করব। এতে করে আমাদের কুকি লাইফটা এক্সটেন্ড হবে আর কি। তো যদিও কুকি লাইফটা এখন এক্সটেন্ড করতে হলে সেম অরিজিন সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, আদারওয়াইজ কুকি লাইফটা এক্সটেন্ড হয় না। হাওয়েভার, যেহেতু আমরা ধরে নিই বা অনেকে বিশ্বাস করে যে ফার্স্ট পার্টি সার্ভার সাইড ট্র্যাকিং করলেই বোধহয় এখন কুকি লাইফটা এক্সটেন্ড হয়, which actually is not। তো তারপরে আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে, যদি আপনাদের প্রয়োজন পড়ে কখনো তাহলে এটা ফলো করতে পারেন। তো আমরা বর্তমানে এই ডোমেন নেমটা ইউজ করছি, যেটা আমাদের ওয়েবসাইটের ডোমেনের সাথে কোনোভাবে মিলে না। যেমন আমাদের ওয়েবসাইট ছিল এটা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হলো organic.conceptproperty.com। এটা ডোমেনের অ্যাড্রেসটা থেকে যদি কোনো কুকি ড্রপ হয় তখন সেটা আমরা বলতেছি হলো গিয়ে ফার্স্ট পার্টি কুকি। আর ওগুলো ছাড়া বাকি যে কুকিগুলো ড্রপ হচ্ছে তখন আমরা বলতেছি থার্ড পার্টি। তো এই যে ডোমেইন ইউআরএলটা যেটা স্টেপ থেকে দেওয়া হয়েছে, এইটা যখন আমরা সার্ভার ইউআরএল ইউজ করব বা ডাটা ট্রান্সপোর্ট করার জন্য ইউজ করব, তখন তো এই ডোমেইন অ্যাড্রেসটা থেকে আমাদের ওয়েবসাইটে কেউ আসলে তখন যে ব্রাউজার কনসোলে যে কুকিটা বসবে সেই কুকিটা বসবে হলো এইটা। সো এই ডোমেইন থেকে যদি কুকি বসে তাহলে সেটা থার্ড পার্টি কুকি হিসেবে কনসিডার। থার্ড পার্টি কুকি হিসেবে কনসিডার করলে সাধারণত কিছু কিছু ব্রাউজারে বর্তমানে পার্টিশন কুকি হিসেবে বসে। আর আইওএস ডিভাইসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে একটা কুকি বসে যেটা লাইফ টাইম খুবই স্বল্প থাকে। লাইফ টাইম কম হলে কুকির পরবর্তী যখন আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে সেটা রিটার্গেট করবেন বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য, হতে পারে সেটা ম্যাটার জন্য, হতে পারে সেটা গুগল অ্যাডস এর জন্য, কুকির লাইফ টাইম কম হলে রিটার্গেটিং করতে গেলে আপনি অডিয়েন্সও কম পাবেন। এতে করে আপনার একটা অপটিমাইজড হচ্ছে না, অ্যাডে খরচ বেড়ে যাচ্ছে। সেজন্য সাধারণত ফার্স্ট পার্টি সার্ভিস সাইড ট্র্যাকিং করা হয়, কুকি লাইফটা এক্সটেন্ডেড থাকে, অনেক বেশি অডিয়েন্স থাকে, আপনার কনভার্সন রেটটাও বেশি হয়, অ্যাডসের খরচটাও কমে আসে, যেটা বিজনেসের জন্য আপনার সহায়ক। তো চলেন আমরা দেখি ফার্স্ট পার্টি মানে ফার্স্ট পার্টি সার্ভিস সাইড ট্র্যাকিংটা কিভাবে এনেবল করবে। সেটার জন্য আপনাকে আপনার নিজের ডোমেইন এর একটা মানে নিজের যে হোস্টিং আছে হোস্টিং ইউজ করে আপনার একটা সাবডোমেইন ক্রিয়েট করবেন। তো স্টেপে হতে হবে। স্টেপে আপনার এসজিটিএম এ আসলেন, আসার পরে সেটিংস এ থাকা অবস্থায় আপনি অ্যাড কাস্টমার ডোমেইন ক্লিক করবেন। করার পর এখানে আমরা বলতেছি যে তোমার ডোমেইন নামটা দাও। আমরা এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি যে এই যে example.com তোমার ওয়েবসাইটের নাম, এবং এসএসটি এক্সট্রা এজ এ সাবডোমেইনের এক্সটেনশন হিসেবে তুমি এটা ইউজ করবে। তো আমি এসএসটি ডট আমার যে ডোমেইনের অ্যাড্রেস আছে সেই ডোমেইনের নেমটা এখানে দিয়ে দিলাম। এইচটিটিপি এস কোলন স্ল্যাশ 2 ফরওয়ার্ড স্ল্যাশ ছিল ওইটা কেটে দিবেন। ওটাকে সামনে ফরওয়ার্ড স্ল্যাশটা কেটে দিবেন। এখানে অ্যাড সিডিএন, সিডিএন মানে হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা আলাদা করে অ্যাভেল করতে হবে সাবস্ক্রিপশন। তো এটা আমরা এনেবল করছি না। অ্যাডভান্স সেটিং থেকে মূলত স্টেপ সাবডোমেন ক্রিয়েট করার সময় আপনাকে যে ডিএনএস রেকর্ডটা দেয়
বাই ডিফল্ট সেটা থাকে সিনেম। আপনি যদি সিনেম ইউজ না করে এনএম করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে চেকবক্স টিক দিয়ে দিলে আপনাকে ওরা যেই ভ্যালু গুলা দিবে ডিএনএস রেকর্ডের জন্য, সেটা এই রেকর্ডের জন্য দিবে। আর যদি আপনি চেকমার্ক না দেন, তাইলে এটা বাই ডিফল্ট সিনেম দিবে। এই রেকর্ডের ক্ষেত্রে ওরা দুইটা রেকর্ড দেয়, একটা এ রেকর্ড আর একটা হলো চারটা এ রেকর্ড। ডাবল, আপনার একটু টাইম কনজিউমিং, রেকর্ড করতে গেলে সময় লাগে একটু বেশি, মানে আপনার সময়টা বেশি লাগবে, ভেরিফিকেশনের সময় একই লাগবে। So, আর এখানে অটোমেটিকলি হলো কি আপনি মানে ইজিয়েস্ট ওয়ে টু কানেক্ট ডোমেইন ওরা ইয়ার থ্রুতে করে দেয় আর কি। আমরা ওটাতে যাবো না, আমরা ম্যানুয়ালি করে নিব। So, আমরা কি রাখলাম, আমি ডোমেইনের নেমটা দিলাম, সিডিএন এনেবল করলাম না, আর বাই ডিফল্ট সিনেম থেকে সিনেমই রাখলাম, এনএমই গেলাম না। এখানে হাউ টু কানেক্ট সেটা আমরা ম্যানুয়ালি কানেক্ট করবো। আমরা কোনো পার্টনার ইন্টিগ্রেশন করবো না, ঠিক আছে? তো এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে দিলে বলছে কি ডোমেইন উইথ দিস নেম অলরেডি অ্যাক্সেস। সো এটা করা যাবে না, আমরা অন্য নামে করতে পারেন। আমরা এসএসটি দিয়ে আগে করা ছিল, হয়তো অন্য কোনো এসজিটিএম ক্রিয়েট করছিলাম। সো এখানে আমরা নেমটা চেঞ্জ করে এসএসটি পরিবর্তে এসজিটিএম দিব, ঠিক আছে? দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ওরা বলছে যে অ্যাকশনস রিকোয়ার্ড কি, অ্যাড দ্য কারেক্ট রেকর্ড ফ্রম দ্য টেবিল। এটা হলো একটা টেবল আর কি, হ্যাঁ? এটাকে ওরা একটা টেবল বলতেছে। এখানে যে টেবিলে যে ইনফরমেশন গুলো বা রেকর্ড গুলো দেওয়া আছে, এই রেকর্ড গুলো ইউজ করে ভেরিফাই করতে পারি। সো এগুলা করতে হলে আপনার ডোমেইনের যে হোস্টিং বা ডোমেইনটা যেখানে হোস্ট করা আছে, হোস্টিং প্রোভাইডার থেকে প্রোভাইড করা যে সি প্যানেল বা এইচ প্যানেল আছে, সেই সি প্যানেল বা এইচ প্যানেলটা আপনাকে ইউজ করতে হবে। তো আমার যে ডোমেইন organic.conceptprovide.com, এটা হোস্ট করা আছে হলো কি সি প্যানেল ইউজ করে। তো এই সি মানে যে হোস্টিং প্রোভাইডার, সেই হোস্টিং প্রোভাইডার আমাকে সি প্যানেল দিচ্ছে। সেই সি প্যানেল আমি আসছি, এসে এখানে আপনাকে সিম্পলি লিখতে হবে জোন এডিটর। এই জোন এডিটরে গিয়ে আপনি এখানে স্টেপে যে আপনাকে সিনেম রেকর্ড দিচ্ছে, এই রেকর্ড আপনি অ্যাড করতে পারবেন। তো জোন এডিটরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ডোমেনের নামটা বলছে যে conceptopparty.com। আমার এটা কিন্তু অলরেডি একটা সাবডোমেইন, দেখেন আপনি মেইন ডোমেন এইটুকু, এইটুকু সাব। তো আমরা নতুন করে এখন যেহেতু একটা সাবডোমেন এড করতে চাই এই মেইন ডোমেইনের আন্ডারে, তো আমরা যেটা করবো, মেইন ডোমেইনের পাশেই আপনি ম্যানেজ লেখা আছে, ম্যানেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা যখন লোড হয়ে যাবে, তখন আপনার উপরের দিকে আপনি দেখতে পাবেন যে অ্যাড রেকর্ড। তার আমাদের এইগুলো তো রেকর্ড গুলো অ্যাড করতে হবে, তাই না? আমি বলেই দিচ্ছি যে অ্যাড দ্য কারেক্ট রেকর্ড, এগুলা রেকর্ড, এই রেকর্ড গুলো অ্যাড করতে হবে। সো অ্যাড রেকর্ডে ক্লিক করে এখানে আমাদের এটা তো সিনেম, তাই না? অ্যাড সিনেম রেকর্ডে ক্লিক করে এখানে বলতেছে যে ভ্যালিড জোন নেম। ভ্যালিড জোন নেম বলতে ওরা বুঝাচ্ছে যে এর হোস্ট কোনটা আছে। দেখেন আপনি হোস্টের উপরে মাউসটা নিলে, হোভার করলেই ওরা কপি করার একটা অপশন দিচ্ছে, এটাতে ক্লিক করে কপি করলাম, করে এখানে পেস্ট করে দেবেন। কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে যাবে। টাইম টু লোড যা আছে তাই থাকবে, আর টাইপ আমাদের সিনেম, সিনেম থাকবে। আপনি যদি এনএম দিয়ে করেন, তাহলে প্রথমে আপনাকে করতে হবে এই যে সিঙ্গেল এনএম দিয়ে, তারপরে এই যে চারটা এনএম দিয়ে দুইটা রেকর্ড তৈরি করতে। আমাদের সিনেম এসে থাকুক। তারপর বলছে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম, হ্যাঁ? এটা হলো আমাদের এই যে ভ্যালুটা, এটা কপি করলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা সেভ করে দিলাম। এখানে আমাদের একটা নোটিফিকেশন দিবে, গ্রিন একটা পপ আপ, এই যে সাকসেস, ইউ সাকসেসফুলি সেভ দ্য ফলোইং সিনেম রেকর্ড ফর conceptopathy.com। এই যে এখানে দেখা যাচ্ছে যে কোনটা অ্যাড করছে, এটা এখানে বলে দিচ্ছে। আর এই স্টেপে এসে আপনি সিম্পলি যে ভেরিফাইতে ক্লিক করে দিতে পারেন, এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে ভেরিফাইং লেখা আছে না, একটু পরে ভেরিফাইং হয়ে যাবে। তো এটা হয়তো 2-1 মিনিট সময় লাগবে, বাট ওরা কিন্তু সময় চেয়ে নিচ্ছে আপনার কাছ থেকে 72 ঘন্টা। ওরা সেফ সাইডে থাকবে। অনেক সময় এটা 2 মিনিটও হয়, অনেক সময় 5 মিনিট হয়, অনেক সময় একদিনও লেগে যায়। সেজন্য ওরা সেফ সাইডে থাকার জন্য ওরা 3 দিন সময় দিচ্ছে। 3 দিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। কিন্তু যেহেতু একটু সময় নেয়, এই ভেরিফাইং ভেরিফাইড হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করি আর কি। এই যে দেখেন লেখা চলে আসছে, ভেরিফাইং ছিল যতক্ষণ, এখন রেডি হয়ে গেছে। হুম, তো বাকি কাজটুকু আমাদের করতে হবে।
এখানে যে নামটা দিচ্ছে হোস্টনেমটা, এই হোস্টনেমটা অথবা আপনারা এই এখান থেকে ডোমেইন নেমটা এটা কপি করবেন। কপি করে আপনারা আহ, দুইটা জায়গায় আপনার ইউজ করতে হবে। একটা হলো গিয়ে আপনার ওয়েব কন্টেইনারে যে গুগল ট্যাগটা আছে ওখানে সার্ভার কন্টেইনার ইউআরএল এ এখন স্টেপটা ছিল, এখন আপনি ইউজ করবেন রিপ্লেস করে এইটা। এবং সার্ভার কন্টেইনার এডমিনে গিয়ে কন্টেইনার সেটিং এ যে স্টেপের ইউআরএলটা ছিল সেখানে আপনি রিপ্লেস করে এইটা ইউজ করবেন। আর সার্ভার কন্টেইনারে এই ইউআরএলটা ইউজ না করলেও আপনি ডাটা পাবেন। উম, তবে এটা দিতে হবে আপনাকে প্রিভিউ করার জন্য। উম, so আমরা বাকিটুকু চলে দেখে ফেলি। যেটা করব, এই সাবডোমেনের ইউআরএলটা আমরা কপি করব। কপি করে প্রথমেই আমরা গুগল ট্যাগের যে টেমপ্লেটটা ছিল ওই টেমপ্লেটের মধ্যে আমরা সার্ভার কন্টেইনার ইউআরএল যেখানে স্টেপেরটা ছিল সেটাকে আমরা রিপ্লেস করে আমাদের নতুন ভেরিফাইড যেই সাবডোমেনটা আছে সেটা বসায় দিয়ে সেভ করে নিব। অ্যান্ড আমরা সার্ভার কন্টেইনার যেটা আছে সেটা এডমিনে যাব, গিয়ে আমরা কন্টেইনার সেটিং এ যাব। ওইখানে গিয়ে আমরা অ্যাড ইউআরএল আমাদের নতুন সাবডোমেন ইউআরএলটা পেস্ট করে দিব। এইটা না থাকলেও কোনো প্রবলেম নাই, আপনার ডাটা স্টিল সার্ভার কন্টেইনারে আসবে। এটা জাস্ট দেওয়ার একমাত্র কারণ হলো আমরা জাস্ট প্রিভিউটা দেখতে চাই যখন ডিবাগ করব। ডিবাগ করে যাতে দেখতে পাই যে আমাদের ওয়েব কন্টেইনার থেকে ডাটাটা সার্ভার হয়ে সার্ভার কন্টেইনারে অ্যাজ এ রিকোয়েস্ট আসতেছে এবং জিএফও সেটা রিসিভ করতেছে। ওইটার জন্যই মূলত এই ইউআরএল থাকে। সো আমাদের বোথ এন্ডে ওয়েব কন্টেইনার এবং সার্ভার কন্টেইনারে আমাদের কনফিগার করা নিজেদের ওয়েবসাইটের এগেনস্টে যেই সাবডোমেইন সেটা রেকর্ড করার পর ভেরিফাই হয়েছে এবং সেই ইউআরএলটা আমরা বোথ এন্ডে বসাই দিচ্ছি। এখন আমরা একটু প্রিভিউ দিয়ে দেখবো যে আমাদের ডাটা ঠিক মতো সার্ভার কন্টেইনারে অ্যাজ এ রিকোয়েস্ট আসছে কি না। তো প্রিভিউ দেওয়ার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ট্যাগ ফায়ার করছে, যেগুলো আমি পেজ ভিউর জন্য একটা সার্ভার এবং একটা ব্রাউজারের জন্য। আমাদের সার্ভার সাইডে আমাদের ডাটা চলে আসছে আমাদের রিকোয়েস্ট এবং সেটা পোস্ট হয়ে গেছে। পোস্ট হয়ে ইভেন্ট ম্যানেজারে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারটা আসছে, সার্ভারটা সময় নিচ্ছে। প্রিটি শিওর যে আসবে, বিকজ আমাদের এখান থেকে ডাটা প্রসেস হয়ে গেছে অলরেডি। আউটগোয়িং এসটিপি রিকোয়েস্ট ফ্রম সার্ভার, স্ট্যাটাস হলো পোস্ট 200 হুইচ ইজ স্ট্যাটাস অফ সাকসেস। যে এখানে চলে আসছে ব্রাউজার ইনস্টল। এখনো এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। তো মাঝে মাঝে ওই আর্টিস্টিক ওয়েতে দেখায় না, যে একটা গ্রাফ আকারে দেখানো ওই জিনিসটা দেখায় না। বাট এটা রিডুপ্লিকেট হয়ে গেছে, যে নিচে দেখতে পাচ্ছি যে রিডুপ্লিকেট হয়ে গেছে। না, পরবর্তী ইভেন্ট গুলো আমরা একটু দেখি ঠিক মতো যায় কিনা, দেন আমরা কাস্টম লোডারে চলে যাবো, যেটা আমরা ফার্স্ট পার্টি সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য ইউজ করবো। তো আমরা বাড়াই দিই মুক্তি কার্ড চলে যাই, দেন আপনার চেকিং করবো, অর্ডার প্লেস করবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিগিন চেক আউট অ্যান্ড পারচেজ চলে আসছে এবং পারচেজ আমাদের পেমেন্ট পোস্ট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে আর্টিস্টিক ওয়েতে ডিডুপ্লিকেশন হয় ওইটা এখন হচ্ছে। মানে এটা একটু সময় নেয় আর কি, বাট হয়ে যায় আর পারচেজ আমাদের ব্রাউজার থেকে আসছে, আমরা ওয়েট করতেছি সার্ভারের জন্য। ওই যে আমাদের চলে আসছে সার্ভার থেকে, সার্ভার এন্ড ব্রাউজার দুইটা আসছে এবং এগুলা ডিডুপ্লিকেট হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। এখন আমাদের কাজ যেটা বাকি আছে সেটা আমরা একটু বুঝতে চাই কি হয়েছে ব্যাপারটা এখানে। এই যে আমরা বলতেছি ফার্স্ট পার্টি সার্ভার সাইড ট্র্যাকিং, সবকিছু ফার্স্ট পার্টি হয়েছে এখন মোটামুটি, এক্সেপ্ট ফর জিটিএম এর যে এই যে ইউনিক কন্টেইনার আইডি। ওই কন্টেইনার আইডিটা কিন্তু গুগলে আপলোড করা, গুগলের সার্ভারে আপলোড করা কিভাবে বুঝলাম? আমরা জানি যে প্রত্যেকটা ইভেন্ট হওয়ার সাথে সাথে বা একটা ইউজার যখন ওয়েবসাইটে আসে সাথে সাথে এইটা একটা লাইব্রেরি। সেটা আমরা কিভাবে বুঝি? আমরা যদি এখানে যাই, এই ইউআরএলটা পেস্ট করি, দেন আমাদের
জিটিএম কন্টেনার এটা নেই, নিয়ে এখানে পেস্ট করে দিয়ে আমরা রিলোড দেই বা ব্রাউজ করি, যে দেখতে পাচ্ছেন এটা একটা ফুল লাইব্রেরি, যত ফাংশনালিটি আছে, জিটিএম এর ফিচার আছে, এগুলো সব এইখানে। মানে প্রত্যেকবার আপনি যখন ওয়েবসাইটটা কোনো অ্যাক্টিভিটি করতেছেন তখন এই ফাংশনালিটি গুলো লোড নেয়। এবং এই সব কিছু কোড আপলোড করা কোথায়, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইট। তার মানে আমাদের সবকিছু মিলে ছোট একটা জিনিস যেটার উপর বেস করে সবকিছু হচ্ছে, সেই জিনিসটাই একটা থার্ড পার্টি ওয়েবসাইটে আপলোড করা। তা আমরা তো সেটা চাই না। আমরা চাই এই যে এই কোডটা, এই জাভাস্ক্রিপ্ট কোডটাও আমরা চাই কোথায়, আমরা চাই হলো দিয়ে আমাদের নিজেদের একটা সাবডোমেইনে আপলোড করা থাকবে, এতে করে কমপ্লিট ফার্স্ট পার্টি হবে। যদিও ফার্স্ট পার্টি হয় না, কারণ কুকি লাইফটা এক্সটেন্ড হয় না, কুকি লেভেল একটা লিমিটেশন থেকে যায়। সেটা থেকে মুক্তি পেতে হলে সেম অরিজিন সার্ভার সাইড ট্র্যাকিং বলে, ওইটা আমরা আপাতত দেখতেছি না, তো কোনো একসময় দেখবো। তো আমরা চাই যে এই কোডটা আমাদের একটা ওয়েবসাইটে আমাদের নিজস্ব সাবডোমেইনে এটা আপলোড করা যায়। সেটা করার জন্য স্টেপ একটা আহ, একটা একটা ফাংশনালিটি রয়েছে বা একটা ফিচার আছে, সেটা হলো পাওয়ার অপস এর আন্ডারে আমরা কাস্টম লোডার নামে একটা জিনিস পাই। সেই কাস্টম লোডারটা আমরা ইউজ করবো। এই যে প্রথমে কাস্টম লোডার ইউজ, এটাতে ক্লিক করব, আমরা সিম্পলি এটা টার্ন অন করে দিব, করে আমরা এখানে সেভ চেঞ্জ করে দেব। আমাদের সবকিছু হয় নাই এখনো, আমরা জাস্ট কাস্টম লোডারের ফিচারটা এনেবল করলাম। বাট স্টিল আমাদের এখানে যে কোড অ্যান্ড সেট আপ ইনফরমেশন এখানে আসতে হবে। এখানে এসে আমাদের যেটা আমরা নিজেদের কাস্টম ডোমেইন আমাদের ওয়েবসাইট করছি, সরি আমাদের ওয়েবসাইটের ডোমেইনের অ্যাড্রেস থেকে যে এসজিটিএম করা বা কাস্টম ডোমেইন ক্রিয়েট করা স্টেপের থ্রুতে, ওইটা আমরা সিলেক্ট করে দিই, দিয়ে আমাদের ওয়েব জিটিএম আইডিটা দিতে হবে এখানে। এটা হলো আমাদের ওয়েব জিটিএম আইডি, এটা পেস্ট করলাম, করে জিও ফর অ্যাড ব্লক বাইপাস ফর দ্য টাইম বেইং আমরা এটা নিয়ে কোনো কথা বলতেছি না। সেম অরিজিন প্যাথ এটা ধরতেছি না। প্ল্যাটফর্ম আমরা সিম্পলি আদার্স রাখবো, কারণ সব সময় আমরা জানি না যে সেটা ওয়ার্ডপ্রেস নাকি, তো অত ডিফাইন করে দিতে হবে না স্পেসিফিক ভাবে। আদার্স সিলেক্ট করে দিয়ে আমরা জেনারেট করবো। এখানে একটা কাস্টম লোডার তারা দিবে, দুইটা আছে এখানে, একটা বডির জন্য আর একটা হলো আপনার হেডে বসানোর জন্য, আপনার ওয়েবসাইটের হেড সেকশনে বসানোর জন্য। আমাদের শুধু এইটাই রাখবো, আমাদের এইটাই ইউজ করতে হবে, বাকি অন্য যেটা আছে বডির জন্য। এটা হলো নন স্ক্রিপ্ট, মানে যে সকল ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না ওখানকার জন্য। এটা খুব টাইমিং লাগতেছে না। আমরা জাস্ট হেডারের জন্য যে অংশটুকু এটা আমরা কপি করে দেবো, এটাই আমাদের লাইন। এইটা কপি করে এখন কথা হলো এটা বসাইতে হবে কোথায়? এটা আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাইতে হবে। তো আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমি একটু চাই, গিয়ে এটা করবো। এইটাও আপনি সিম্পলি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টকে বলবেন যে এটা তুমি তোমার ওয়েব ডেভেলপারকে দিয়ে তোমার ওয়েবসাইটের হেড সেকশনে বসাও। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তখন সে যেটা করবে, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাবে, বা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস দেখে আমরা এখানে গেলাম, গিয়ে আমরা এখান থেকে হেডার পিএইচপি তে যাব। এখানে এই যে হেডার পিএইচপি আছে, কি করলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, দেন আমরা হেডার পিএইচপি তে আসলাম। হেডার পিএইচপির হেড সেকশন আমরা এটা বসাই। এই যে হেড নামে যে জিনিসটা আছে, আমরা এইখানে এটা বসাই। এখানে এটা বসাই দিলাম। তবে কথা আছে, এটা বসাইলেই শুধু কাজ শেষ না। এটা যেমন আপনার ওয়েবসাইটের সাথে আপনার জিটিএম এর কানেকশন বিল্ড করতেছে এই কোডটা, তেমনি করে আপনি এর আগে এই যে সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজার আমরা কোড বসাইলাম, এটাও কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে আপনার জিটিএম এর কানেকশন বিল্ড করতেছে। সো ডাবল কানেকশন হয়ে যাচ্ছে। সো আমরা যেটা করব, জিটিএম ফর ডব্লিউপি থেকে কানেকশনটা অফ করে দেবো, বাট জিটিএম এর যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস বা জিটিএম ফর ডব্লিউপি যে প্লাগইনটা, এই প্লাগইনটা কিন্তু আমাদের ডেটা লেয়ারও এনেবল করছে। সো ডেটা লেয়ারটা কিন্তু আমাদের এনেবলই থাকবে, জাস্ট আমরা কোডটা উঠিয়ে দিয়ে সেভ করে দিব। সো এইটা আমরা এখানে বসানোর পরে আমরা সিম্পলি এখানে আপডেট ফাইলে ক্লিক করব। এখানে যে ফাইল এডিটেড সাকসেসফুলি লেখা আসছে, দেন আমরা যেটা করব, আমরা এই সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম,
এখানে এই যে আমাদের কোডটা আছে এইটা আমরা রিমুভ করে দিয়ে এখানে অফে ক্লিক করবো, যে এনিমে এটা থাকুক। এই যে অফ হয়ে গেছে, কিন্তু আমাদের অফ করে দিলাম। বাট আমাদের এই যে ইন্টিগ্রেশনে এসে ই কমার্স থেকে ট্র্যাক ই কমার্স, এটা কিন্তু আমাদের চেক করাই থাকবে। পাশাপাশি এর নিচে যে ফিচার গুলো এনেবল করা ছিল এগুলো চেক করাই থাকবে, স্টিল এনেবলই থাকবে। যদিও আমরা জেনারেল থেকে এই গুগল ট্যাগ ম্যানেজারের কন্টেনার কোডটা অফ করে দিছি, বাট স্টিল আমাদের ডাটা লেয়ার এনেবল থাকবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি নতুন করে প্রিভিউ দিয়ে কি অবস্থা, আমাদের ডাটা ঠিক মতো পাস হয় কি না। তারপরে আমরা আবার এখানে সেভ চেঞ্জ দিয়ে দিই। যাক, আমরা এটা অফ করে দিলাম, অফ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এটা আমরা আবার একটু প্রিভিউ দিলাম সার্ভার কন্টেনারটা, এন্ড ব্রাউজার কন্টেনারটা আমরা একটু নতুন করে দিয়ে দিই। দেখি ডাটা আসছে, ডাটা তো আসে নাই। এই যে চলে আসছে ডাটা, আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটা প্রোডাক্ট একটু ভিউ করি। আমরা দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট পর্যন্ত হয়েছে আমাদের, এই যে অ্যাড টু কার্ট আসছে। ভিউ আইটেম আসছে, একটু আগে পরে হয়েছে বাট আসছে। তারপর আমরা ভিউ কার্টটা করি, ইনিশিয়েট চেক আউট করে ফেললাম। ফাইনালি পারচেস, বিগিন চেক আউট, পারচেস দেখে আসে। এই যে আমাদের পারচেস চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখন দেখেন এখানে আমাদের ডাটা আসছে। এই যে পারচেস চলে আসছে কয়টায়, 11টা 52, এখন 11টা 52 হচ্ছে। ওতেন থেকে আসছে কিনা আমরা একটু দেখি, ওয়েট করুন। পারচেস ব্রাউজার থেকে আসছে, এই যে পারচেস সার্ভার থেকেও আসছে। ডুপ্লিকেট হচ্ছে, পেজ দুইগুলো হচ্ছে, বাকিগুলো হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো আমরা এখন বুঝবো কিভাবে অ্যাকচুয়ালি যে আমরা কাস্টম অর্ডার ইউজ করে আমাদের সার্ভার সাইড থেকে ডাটা ইভেন্ট ম্যানেজারে যাচ্ছে। আপনি এখন ওয়েবসাইটে এসে আপনি জাস্ট ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন। এখানে আপনি দেখেন এই যে আপনার কোড বসানো হয়েছে কোথায়, এই যে গুগল ট্যাগ ম্যানেজার ওয়ার্ডপ্রেস বা জিটিএফ ফর কোড গ্রুপিং, এইটার না ছিল হেড কোথায়। এই যে এখানে, এই যে এটাই আমরা বসাইছি কি, ফাংশন WPSLI, ওই যে অনেক কিছু এখানে বসানো হয়েছিল। এই সব কিছু জিনিস আপনার এখানে করবে, এই যে অনেক বড় করবে। ঠিক আছে, এই অংশ। তো এই এই পর্যন্তই ছিল আমাদের আজকে